নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ৩রা ডিসেম্বর সংসদের শীতকালীন অধিবেশন চলাকালীন সংসদে পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা এবং রাজ্যসভায় মোট ১৪ জন সাংসদ। বৈঠকের মাঝে যোগ দেন অনন্ত মহারাজ। শুধু জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় শারীরিক অসুস্থতার জন্য আসতে পারেননি। খগেন মুর্মু, অভিজিৎ গাঙ্গুলির শরীর স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছিলেন প্রধানমন্ত্রী। এখন সংসদে আপনারা তো জানেনই, ৮ই ডিসেম্বর থেকে বন্দে মাতরম, তারপরে এসআইআর নিয়ে আলোচনা হয়েছে। আমি ওইসবের মধ্যে যাচ্ছি না। সবকিছু ঠিক থাকলে প্রধানমন্ত্রী ডিসেম্বর মাসের ২০ তারিখে নদিয়া জেলার রানাঘাটে সভা করবেন এবং বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগে কম করে ৮ থেকে ৯টি সভা করবেন প্রধানমন্ত্রী। এখন ফেব্রুয়ারির শেষে নির্ঘণ্ট ঘোষণার কথা, কিন্তু সবটাই নির্ভর করছে এসআইআর প্রক্রিয়া কতটা সফলভাবে হবে রাজ্যে তার উপর। দেখুন, তৃণমূল একটা প্রচার সুকৌশলে করেছে এবং তাতে তারা কিছু সাফল্য পেয়েছে। মানুষের মনে একটা আতঙ্ক ছড়িয়ে দেওয়া। এসআইআর এর সঙ্গে এনআরসির কোনো সম্পর্ক নেই। পরিকল্পিতভাবে মিথ্যাচার করে দিদিমণি এবং ছোটবাবু এসআইআর এর সঙ্গে এনআরসি কে ট্যাগ করে একটা বিভ্রান্তি ছড়িয়ে মানুষকে উদ্বেগে রেখেছে। আসলে বিভ্রান্তি ছড়িয়ে মানুষকে উদ্বেগে রেখে যদি ভোট কুড়ানো চায়, সম্ভবত গোয়েন্দা দপ্তর সূত্রে প্রধানমন্ত্রীর কাছে এই খবর এসছে যে তৃণমূল এই ন্যারেটিভটা তৈরি করেছে। তাই তিনি বিজেপি সাংসদদের বলেছেন যে ধর্ম, জাত এইসব নিয়ে প্রচারটা না করতে। কমিশনের কাজ শুদ্ধ ভোটার তালিকা তৈরি করা। ভারতীয় নাগরিকরাই ভোট দেবেন, তারাই তাদের পছন্দের সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত করবে। মিটে গেল। এটা কমিশনের কাজ। তাহলে বিজেপির নেতা কর্মীদের এই বার্তাটাই দিতে হবে যে নির্ভুল ভোটার তালিকা তৈরির জন্যই এসআইআর, সবাইকে সহযোগিতা করতে হবে। এখানে জাত, ধর্ম এই বিষয়গুলো সামনে আনলে পরে তৃণমূল তার ফায়দা নেবে। অর্থাৎ বিজেপির প্রচারের কোর্স কারেকশন করতে চাইছেন প্রধানমন্ত্রী। অবশ্যই তিনি মাল্টিপল সোর্স থেকে ফিডব্যাক পেয়েছেন এবং সেই ফিডব্যাকের নিরিখেই তিনি কিন্তু নতুন করে রণনীতি তৈরি করেছেন। দেখুন, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী কিভাবে বলতেন, দিদি ও দিদি। সেটা বুমেরাং হয়েছিল। তৃণমূল বলেছিল একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীকে অসম্মান করছেন প্রধানমন্ত্রী। তখন একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন দিদি। এখন তো রেখা গুপ্তা আছে। তাহলে সেটা বিজেপির পক্ষে যায়নি। শুভেন্দু যেমন খালা, বেগম বলতেন, অনেকে সেটাকে নিতে পারেননি। অনেকে বলেছেন, আমাকেও বলেছেন, শুভেন্দুকেও নিশ্চয়ই বলেছেন, অনেকে ফিডব্যাক পেয়েছেন। আফটার অল মমতা ব্যানার্জি একজন ব্রাহ্মণের মেয়ে, তাকে বেগম, খালা, মুমতাজ বেগম বলাটা ঠিক হচ্ছে না। তারপর থেকে শুভেন্দু কিন্তু এই কথাগুলো আর বলেওননি এবং প্রধানমন্ত্রী ৩টে সভা করেছেন, একটা আলিপুরদুয়ারে, একটা দুর্গাপুরে, একটা দমদমে। দিদিমণি বা তার ছোটবাবু কাউকে নিয়ে একটি শব্দ বলেননি। বলেছেন নির্মম সরকার, আমাদের পাড়া তৃণমূল তারা, স্লোগান বেঁধে দিয়েছেন। অর্থাৎ তৃণমূলের ব্যর্থতার খতিয়ান তোলার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সাফল্যের খতিয়ানটাকে তুলে ধরতে হবে এবং বিজেপি যদি ক্ষমতায় আসে আগামী ১০ বছর পশ্চিমবঙ্গে তারা কি কি করবে বিভিন্ন সেক্টরে, তার একটা পরিপূর্ণ রোডম্যাপ পশ্চিমবঙ্গের মানুষের কাছে জানাতে হবে এবং বিশ্বাসযোগ্যভাবে বলতে হবে। এই নিদানটাই প্রধানমন্ত্রী দিয়েছেন। দেখুন, এসআইআর এর সুফল বিজেপি পাবে। কতটা পাবে সেটা পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হলে বোঝা যাবে।
যে নাম বাদ যাবে তার সিংহভাগই হচ্ছে তৃণমূলের ভোটার। মৃত ভোটারদের ভোটটা শাসকের পক্ষে পড়ে, এটাই নিয়ম, এর ব্যতিক্রম হয় না। বাম জমানাতেও তাই হতো, এখনো তাই হয়। এখন কজন অনুপ্রবেশকারী বাংলাদেশের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়, যদি অনেকে এসআইআর এর ফর্ম কিন্তু নেননি, কারণ ফর্ম নিয়ে ফিল আপ করলে তাদের নথিপত্র যদি গন্ডগোলের হয় তাহলে তারা আইডেন্টিফাই হয়ে যাবেন, পরে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে চালান করা হবে এবং পুশব্যাক করা হবে। তার থেকে ভালো আমার ভোটাধিকার নাই থাকুক, আমি তো ভারতের জনসমুদ্রে মিশে থাকতে পারবো, তারপরে দেখা যাবে। আর দেখুন, শুধু বিশেষ সম্প্রদায়কে যদি বিজেপির নেতারা আক্রমণ করেন তাহলে বিশেষ সম্প্রদায়ও কিন্তু একটা হয়ে তৃণমূলের পাশে দাঁড়াবে। শীতলকুচির ঘটনার পর বিজেপির নেতারা যে হুঙ্কার ছেড়েছিলেন, কেন বুকে গুলি করলো না সিআরপিএফ, এরকম করা উচিত, এটা সংখ্যালঘু মনন ভালোভাবে নেয়নি। কুচবিহারে ভোট হয়েছিল প্রথম পর্যায়ে, তারপর আমরা দেখলাম লক স্টক অ্যান্ড ব্যারেল সংখ্যালঘু ভোট চলে গেল তৃণমূলের পক্ষে, কারণ সংখ্যালঘুরা ভয় পেলেন যে বিজেপির এই আগ্রাসনকে রুখতে একমাত্র তৃণমূল পারে। বাম কংগ্রেস বিজেপি বিরোধিতা তাদের চোখে খাঁটি, কিন্তু তারা মনে করছে যে বাম কংগ্রেস হীনবল, এই মুহূর্তে বিজেপিকে ঠেকাতে পারে তৃণমূল, তাই তাকে তৃণমূলকে সমর্থন করেছিল। এবং ওই 100টার মধ্যে 91টা ভোট তৃণমূলের বাক্সে যাওয়ার পিছনে বিজেপি নেতাদের অদূরদর্শিতা দায়ী। সিআরপিএফ শীতলকুচিতে গুলি চালানোর পর তারা যেভাবে প্রতিক্রিয়া দিয়েছিলেন, সংখ্যালঘু ভোট একটা হয়ে গিয়েছিল তৃণমূলের থেকে। প্রধানমন্ত্রী তাই সতর্ক করে দিয়েছেন যে জাত ধর্ম নিয়ে উচ্চকিত স্বরে প্রচারের দরকার নেই। এসআইআর হচ্ছে এসআইআর এর মতো, কমিশন করছে নির্ভুল ভোটার তালিকা মাধ্যমে নির্বাচন করা কমিশনের দায়িত্ব, এই কাজে কমিশনকে সবাই সহযোগিতা করা উচিত। ব্যাস, সুন্দরভাবে প্রচারের অভিমুখটা স্থির করে দিয়েছেন। আপনি যদি সংখ্যালঘু সমাজকে লাগাতার নিশানা করেন, পোলারাইজিং ফিগারকে ভোটের প্রচারে আনেন, হিন্দু ভোট কনসলিডেট হবে ঠিক আছে, কিন্তু মুসলমান ভোটও একচেটিয়া তৃণমূলের পক্ষে চলে যাবে। হিন্দুরা কিন্তু মুসলমানদের মতো এই রকম একটা কোনো দলকে ভোট দেয় না, মুসলমানরা দেয়। তাহলে এটা বিজেপির ক্ষেত্রে বুমেরাং হতে পারে। এক, পোলারাইজিং ফিগারকে প্রচারে আনা যাবে না। 2, জাত ধর্ম নিয়ে প্রচারকে উচ্চ গ্রামে তোলাও যাবে না। 3, এসআইআর কমিশনের দায়িত্ব, সংবিধান তাকে অধিকার দিয়েছে নির্ভুল ভোটার তালিকা তৈরির, সেটা কমিশন করবে। 4, এই এসআইআর প্রক্রিয়াকে প্রত্যেক জাতীয়তাবাদী ভারতবর্ষের মানুষকে সমর্থন করতে হবে। 5, মাটি কামড়ে ইঞ্চিতে শাসকের সঙ্গে লড়াই করতে হবে, বুঝে নিতে হবে। 6, তৃণমূলের দুর্নীতি অপশাসনের বিরুদ্ধে প্রচার যেমন চলবে, কিন্তু একই সঙ্গে বিজেপি ক্ষমতায় আসলে আগামী 10 বছর বাংলার জন্য কি করবে সেটা বলতে হবে। 8, লক্ষ্মীর ভান্ডার তৃণমূলের তুরুপের তাস হলেও বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে কি ধরনের সামাজিক প্রকল্প আছে, সেখানে মহিলারা কিভাবে বিজেপি সরকারের কাছ থেকে সুবিধা পান, তার একটা কম্পারিজন পশ্চিমবঙ্গের মানুষের কাছে তুলে ধরতে হবে। 9, কথায় কথায় দিদিমণিকে ব্যক্তি আক্রমণ, মানে খালা, বেগম, মমতাজ বেগম, এসব বলা যাবে না, ব্যক্তি আক্রমণ চলবে না। 10, প্রধানমন্ত্রী স্লোগান তো বেছে দিয়েছ, আমাদের পাড়া তৃণমূল তারা, নির্বাম সরকার। অনেকে প্রধানমন্ত্রীর এই রণকৌশল বদল অমিত শাহের সঙ্গে তার মতপার্থক্যের দিকে ইঙ্গিত করেছেন, সম্পূর্ণ ভ্রান্ত ধারণা।
প্রধানমন্ত্রী এই কথাগুলো বাংলার বিজেপি সাংসদদের বলেছেন, অমিত শাহ জানেন না এটা হয়, তারা অমিত শাহ নরেন্দ্র মোদীর কেমিস্ট্রি জানেন না। এই হচ্ছে বাংলা সংবাদ মাধ্যমের দুর্ভাগ্য। এজেন্ডা ক্যারি করলে এটাই হয়, এটাই বিজেপির নীতি। হিন্দু ভোটকে মেরুকরণ করো, কোনো অসুবিধা নেই, বিজেপি তো পাবেই হিন্দু ভোট। যত সম্ভব মেরুকরণ করো, বাংলাদেশের কথা বলো, পেহেলগামের কথা বলো, ইসলামী সন্ত্রাসের কথা বলো, মোথাবাড়ি শামশেরগঞ্জের কথা বলো, সব ঠিক আছে, ওগুলো তো মানুষ জানে। কিন্তু বারে বারে সংখ্যালঘু সম্প্রদায়কে নিশানা করো না, তাদেরকে একটা হয়ে তৃণমূলকে ভোট দিতে বাধ্য করা বিজেপির ভুল রণনীতি হবে, এটাই প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন। আর মুসলমান সমাজের একটা অংশের ভোটটা অন্য রাজ্যে বিজেপি পায়, সেটা ইনশিওর করতে হবে, কারণ কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা মুসলমানরাও পায়, এটাই প্রধানমন্ত্রীর নিদান। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.